কোনোদিনই সফল হবে না, তার কারণ একটাই কথা বলি, একটা কথা আমি বলবো, সেটা হচ্ছে অনেক নেতা নেত্রী আমরা দেখেছি সবাই মঞ্চে উঠে অনেক রকম বাইট দেয়, কথা বলে, লেকচার দেয়, সবই ঠিক আছে, কিন্তু নওশাদ ভাইকে আপনারা খেয়াল রাখবেন, নওশাদ ভাইয়ের মুখে কোনো মিথ্যা কথা নেই, কোনো ঝগড়া ঝামেলা বাদুক এরকম ধরনের কোনো বিভ্রান্তমূলক কথা নেই। নওশাদ ভাই সবসময় মানবতার কথা বলে, সংবিধানকে হাতে রেখে তিনি তার কার্যকলাপ, কথাবার্তা সবকিছু বার্তা দেয় সাধারণ মানুষের এবং আমাদের কর্মীদেরও বার্তা দেয়। সেই দেখেই শাসক দলের ভয়। শওকত মোল্লাকে একটাই কথা বলবো, আপনি রাজনীতি করছেন, রাজনীতি করুন। ভাঙড়ের মানুষ শান্তি চাইছে, শান্তিপ্রিয় প্রার্থীও পেয়েছে ভাঙড়ের মানুষ, সেটা হলো নওশাদ সিদ্দিকী। গোটা ভাঙড়বাসী না, সারা পশ্চিমবাংলা বলছে যে নওশাদ সিদ্দিকী জিতছে, বিপুল ভোটে, বিপুল আকারে মার্জিনে জিতবে। দেগঙ্গা বিধানসভা কেন্দ্রে বিগত দিনে দেখেছি তৃণমূলের এমএলএ ছিলেন, তৃণমূলের এমএলএ বলছেন আমরা এখানে যতটা পেরেছি উন্নয়ন করেছি। আপনারা তো দেগঙ্গার বাসিন্দা, রাস্তাঘাটের অবস্থা আমিও দুদিন আগে গিয়েছিলাম, দেখেছি। এই বৃষ্টিতে রাস্তাঘাটের অবস্থা যা হয়েছে, আপনারা কি বলেন, আপনারা কি প্রতিবাদ করেননি? দেখুন, শাসকের চোখে চোখ রেখে কথা বলে বিগত দিনের ন্যায় আমরা সবসময় শাসকের চোখে চোখ রেখেই কথা বলার চেষ্টা করি, কিন্তু শাসকের একটা ভয়ঙ্কর হুঙ্কার আছে, যেহেতু ওদের দুর্নীতি, চুরি, জোচ্চুরি এই ছাড়া কোনো কথা নেই। সাধারণ মানুষকে সবসময় ওরা বিভ্রান্তমূলক কথাবার্তা বলে এবং ভয়, ভীতি, হুমকির মধ্যে দিয়ে ওরা রাখার চেষ্টা করে। সেই জায়গায় দেগঙ্গা বিধানসভা 21 সালের নির্বাচনে ছিল একরকম, এটা 2026 সাল, 26 সালের নির্বাচন, এটা আলাদা হবে। শাসকের চোখে চোখ রেখেই কথা বলা হবে এবং সব কিছুই আমরা নির্বাচনী যে বিধি সেইগুলোকে মান্যতা দিয়েই আমরা আমাদের মতো গুটি সাজিয়ে দেগঙ্গা থেকে তৃণমূলকে আমরা হারিয়ে নিশ্চিহ্ন করব। আচ্ছা, আপনারা বলছেন হারিয়ে নিশ্চিহ্ন করবো। আমরা গত লোকসভাতেও দেখেছিলাম যেভাবে রিগিং চলেছিল, এবারে রিগিং, এই ছাপ্পা, এগুলো আটকানোর ক্ষমতা কি আইএসএফ বা সিপিআইএম এর কর্মী সমর্থকদের আছে? জোটের প্রার্থী আমাদের হয়েছে, জোট নিয়ে আমাদের টোটাল অঞ্চল নেতৃত্বদের সঙ্গে এবং বিধানসভা কমিটি নেতৃত্বের সঙ্গে, সব রাজ্য নেতৃত্বের সঙ্গে, সবার সঙ্গে কথা হয়েছে এবং নির্বাচন কমিশনার যেভাবে গাইডলাইন দিচ্ছে বা ওনারা যেভাবে সহযোগিতা করছেন, নিশ্চয়ই আরও আমরা তাদের কাছে আশা করব এবারে যাতে সুষ্ঠু, শান্তিপূর্ণভাবে সর্ব জায়গায় নির্বাচনটা হয়, সেই দিকে আমরা খেয়াল রাখতে বলবো। এই যে তৃণমূল যে বলছে এই আইএসএফ দলটা তৈরি হয়েছে ভোট কাটার জন্য, বিজেপিকে সুবিধা করে দেওয়ার জন্য, কি বলবেন, এর প্রতিক্রিয়া কি? একটা জিনিস শুনুন, আজ থেকে 2021 সালে, তখন 21 সালের আগে আইএসএফ ছিল না, 21 সালে আইএসএফ এর তৈরি হলো। অলরেডি বিজেপি 77টা এমএলএ বাংলার বুকে আমরা দেখতে পেয়েছি, তখন তো আইএসএফ ছিল না। বিজেপিকে নিয়ে আসছে কিন্তু অলরেডি টিএমসি থেকে যে দল, যে এমএলএগুলো, এমপিগুলো যাচ্ছে দেখুন বিজেপিতে গিয়ে লাইন দিচ্ছে, তাহলে বিজেপিকে সুবিধা করে দিচ্ছে কিন্তু টিএমসি। এটা বাংলার মানুষের বুঝতে অসুবিধা নেই, তথা দেগঙ্গাবাসীরও বুঝতে অসুবিধা নেই। মানুষ এখন সোশ্যাল মিডিয়া সবার হাতে আছে, ফোন বলুন, যাই বলুন, মা, চাচি এবং কাকা, কাকি, বৌদি সবাই একই কথা বলছে, বিজেপি কিন্তু টিএমসি আনছে, সেই জায়গাটা ক্লিয়ার। এই যে অভিষেক ব্যানার্জি থেকে শুরু করে অনেকেই বড় বড় তাগড় নেতা তৃণমূলে, ওনাদের বিরুদ্ধে ঝুড়ি অভিযোগ। ওনারা আজকে জেলে যাচ্ছেন না কেন? দিল্লির কেজরিওয়ালকে দেখেছি জেলে যেতে, হেমন্ত শর্মাকে দেখেছি জেলে যেতে, ঝাড়খণ্ডের যিনি মুখ্যমন্ত্রী। পশ্চিমবঙ্গের বেলায় এমন কেন? দেখুন, একটা জিনিস আপনি ভালো প্রশ্ন করলেন, আগেই আপনি একটা জিনিস বললেন যে আইএসএফ ভোট কাটুয়া। আজকের আইএসএফ এমন একটা জায়গা তৈরি করেছে, তাতে আইএসএফকে দমানোর জন্য টিএমসি এবং বিজেপি সেটিংয়ের রাজনীতি করছে। সেই সেটিংয়ের রাজনীতির থেকে বেরিয়ে আমরা এবারে লিড করব, সেই জায়গা অন্য কোনো চিন্তাধারা আমাদের নেই। দেগঙ্গা বিধানসভা আমরা জিতছি। এতটা আশাবাদী কি করে হচ্ছেন যে আপনারা দেগঙ্গা জিতে যাবে? আজকেই দেখুন সামান্য একটা নমিনেশন, কত গাড়ি এসছে আর কত কর্মী এসছে, কত লোকজন এসছে। আপনারা নিজেরাই মিডিয়ার মানুষ, আমরা যেটা বলছি তার থেকে নিজেরা ঘুরে দেখে নিন কতটা মানুষ এসছে এবং দেগঙ্গাবাসী কি বলছে। দরকার পড়ে আপনারা প্রতি বুথে স্তরে গিয়ে বাইট নেন সাধারণ মানুষের। একটাই কথা, দেগঙ্গা থেকে আমরা যে নিপীড়িত হয়েছি, বঞ্চিত হয়েছি, শিক্ষা চুরি, স্বাস্থ্য চুরি, সর্বদিক কি চুরি নেই টিএমসির মধ্যে, সেই তার প্রতিবাদে সাধারণ মানুষ একজোট হয়ে এবারে সবাই বলছে টিএমসিকে না, আমরা আইএসএফকেই চাই দেগঙ্গাবাসী। আরেকটা এই যে ভাঙড়ে শওকত মোল্লা দাঁড়িয়েছেন, তৃণমূলের লক্ষ্য হচ্ছে আইএসএফকে শূন্য করা, নওশাদকে হারানো। কতটা সম্ভব যে তৃণমূল যে প্ল্যান করছে নওশাদকে হারানো, মনে হচ্ছে এই প্ল্যানে সফল হবে, নওশাদ হেরে যাবেন? কোনোদিনই সফল হবে না, তার কারণ একটাই কথা বলি,
একটা একটা কথা আমি বলবো, সেটা হচ্ছে অনেক নেতা নেত্রী আমরা দেখেছি সবাই মঞ্চে উঠে অনেক রকম বাইট দেয়, কথা বলে, লেকচার দেয়, সবই ঠিক আছে, কিন্তু নওশাদ ভাইকে আপনারা খেয়াল রাখবেন, নওশাদ ভাইয়ের মুখে কোনো মিথ্যা কথা নেই, কোনো ঝগড়া ঝামেলা বাদুক এরকম ধরনের কোনো বিভ্রান্তমূলক কথা নেই। নওশাদ ভাই সবসময় মানবতার কথা বলে, সংবিধানকে হাতে রেখে তিনি তার কার্যকলাপ, কথাবার্তা সবকিছু বার্তা দেয় সাধারণ মানুষের এবং আমাদের কর্মীদেরও বার্তা দেয়। সেই দেখেই শাসক দলের ভয়। শওকত মোল্লাকে একটাই কথা বলবো, আপনি রাজনীতি করছেন, রাজনীতি করুন। ভাঙড়ের মানুষ শান্তি চাইছে, শান্তিপ্রিয় প্রার্থীও পেয়েছে ভাঙড়ের মানুষ, সেটা হলো নওশাদ সিদ্দিকী। গোটা ভাঙড়বাসী না, সারা পশ্চিমবাংলা বলছে যে নওশাদ সিদ্দিকী জিতছে, বিপুল ভোটে, বিপুল আকারে মার্জিনে জিতবে।